আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যে সকল ভাই বোনেরা ইতিমধ্যে আরব দেশে এসেছেন বা ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজেই আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবিং করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আমার এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে এবং শিখতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন ধরনের সময় নিয়ে আলোচনা করব, যেমন দিন, মাস, বছর, সেকেন্ড, সপ্তাহ, ঘন্টা ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। সেকেন্ড। সেকেন্ড এর আরবি হচ্ছে সানিয়া। সানিয়া। সানিয়া মানে সেকেন্ড। মিনিট। মিনিটকে আরবিতে বলে দাগিগা। দাগিগা বা দিগিগাও বলা হয়। তাহলে দাগিগা মানে হচ্ছে মিনিট, বা মিনিট এর আরবি হচ্ছে দাগিগা। দাগিগা। ঘন্টা। ঘন্টা এর আরবি হবে সাআ। সাআ। তাহলে সাআ মানে হচ্ছে ঘন্টা। বাংলায় ঘন্টা, আর আরবিতে কি বলে? কি বলে? সাআ বলে। সাআ। সাআ মানে হচ্ছে ঘন্টা। দিন। দিনের আরবি হচ্ছে ইয়ম। ইয়ম। ইয়ম মানে হচ্ছে দিন। দিনের আরবি হচ্ছে ইয়ম, আর ইয়মের বাংলা কি? দিন। সপ্তাহ। সপ্তাহ এর আরবি হচ্ছে উসবুর। উসবুর। তাহলে উসবু মানে হচ্ছে সপ্তাহ। উসবু মানে সপ্তাহ, বা সপ্তাহের আরবি হচ্ছে উসবুর। মাস। মাসের আরবি কি? সানা। মাসের আরবি হচ্ছে সানা। তাহলে সানা মানে হচ্ছে মাস, বা মাসকে আরবিতে কি বলে? সানা বলে। এরপরে রয়েছে বছর। বছরকে আরবিতে কি বলে? বছরকে আরবিতে বলে শাহর। শাহর। শাহর মানে হচ্ছে বছর। যেমন আমরা পবিত্র কোরআন শরীফে এ ধরনের একটি আয়াত দেখতে পাই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ পবিত্র এই রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান। ঠিক আছে? তাহলে এই শাহর, শাহর থেকে শাহরু থেকে শাহর। শাহর মানে হচ্ছে বছর। শাহর মানে কি? বছর। আর বছরের আরবি কি? শাহর। শাহর। এরপরে আমরা শিখব যে আজকে, আগামীকাল, গতকাল, আগামী পরশু, পৌনে একটা, সোয়া ১ ঘন্টা, আধা ঘন্টা, এগুলোকে আরবিতে কি বলে? ঠিক আছে? সো প্রথমে জানবো যে আজকে। আজকে এর আরবি হচ্ছে আল ইয়ম। আল ইয়ম। আল ইয়ম মানে হচ্ছে আজকে। আল ইয়ম মানে আজকে, বা আজকের আরবি হচ্ছে আল ইয়ম। ইয়ম আগামীকাল। আগামীকালের আরবি কি? আগামীকালের আরবি হচ্ছে বুকরা। বুকরা। তাহলে বুকরা মানে হচ্ছে আগামীকাল। আগামীকালের আরবি হচ্ছে বুকরা। গতকাল। গতকালের আরবি কি? গতকালের আরবি হচ্ছে আমস। আমস। আমস মানে গতকাল। আমস মানে গতকাল। তাহলে গতকাল একে আরবিতে কি বলে? আমস বলে। আচ্ছা, আগামী পরশু। আগামী পরশু এটাকে আরবিতে কি বলে? বাদ বুকরা। বাদ বুকরা। তাহলে বাদ বুকরা মানে হচ্ছে আগামী পরশু। দেখেন, আগামীকাল। আগামীকাল মানে আগামীকাল, অর্থাৎ যে দিনটা আসতেছে, আজকের পরের দিন, সেটাকে কি বলে? আগামীকাল বলে। আর আগামীকালের আরবি হচ্ছে বুকরা। আর আগামী পরশু হচ্ছে আগামীকালের পরের দিনটা। ঠিক আছে? তাহলে পরে আরবি হচ্ছে বাদ। পরের আরবি কি? বাদ। আর আগামীকালের আরবি বুকরা। তাহলে আগামীকালের পরের দিন যদি হয়, তাহলে অবশ্যই বাদ বুকরা হবে। ঠিক আছে? আচ্ছা, পৌনে ১ ঘন্টা। পৌনে ১ ঘন্টা। পৌনে ১ ঘন্টাকে কি বলে? হ্যাঁ? পৌনে ১ ঘন্টাকে আরবিতে বলে হচ্ছে, আমরা এখানে শিখে আসছি যে সা মানে হচ্ছে ঘন্টা। সা মানে ঘন্টা। তাহলে পৌনে ১ ঘন্টা কি হবে? পৌনে ১ ঘন্টা, পৌনে ১ ঘন্টা হবে রুবা সা। রুবা সা। পৌনে ১ ঘন্টা। পৌনে ১ ঘন্টা এটাকে আরবিতে বলে রুবা সা। রুবা সা। রুবা মানে ৪, সা মানে ঘন্টা। রুবা সা। ঠিক আছে? রুবা সা মানে কি? পৌনে ১ ঘন্টা।
সোয়া ১ ঘন্টা। সোয়া ১ ঘন্টা এর আরবি হচ্ছে সাআনুস, সাআনুস। আর আধা ঘন্টা, আধা ঘন্টার এর আরবি হচ্ছে নুস সা। নুস মানে অর্ধেক আর সা মানে ঘন্টা। ঠিক আছে? অর্ধেক ঘন্টা বা আধা ঘন্টা। তাহলে আধা ঘন্টার আরবি কি? নুস সা। এখন আমরা এখান থেকে কিছু বাক্য তৈরি করা শিখব। আমি ১ মাস পরে কুয়েতে আসবো ইনশাআল্লাহ। আমি ১ মাস পরে কুয়েতে আসবো ইনশাআল্লাহ। এর আরবি হচ্ছে আনা ইজি কুয়েত বাদ ওয়াহেদ সানা ইনশাআল্লাহ। তাহলে আনা ইজি কুয়েত বাদ ওয়াহেদ সানা ইনশাআল্লাহ, এখানে সানা হবে। আচ্ছা, আনা মানে আমি, ইজি মানে আসবো, কুয়েত মানে কুয়েতে, বাদ মানে পরে, ওয়াহেদ সানা মানে ১ মাস, ওয়াহেদ মানে ১, সানা মানে মাস, ইনশাআল্লাহ। তাহলে আমি ১ মাস পরে কুয়েতে আসবো ইনশাআল্লাহ, এর আরবি কি হবে? আনা ইজি কুয়েত বাদ ওয়াহেদ সানা ইনশাআল্লাহ। এখানে সানা হবে। ঠিক আছে? ১ মিনিট ধরুন বা ১ মিনিট অপেক্ষা করুন। ঠিক আছে? আমরা বলি না প্লিজ ১ মিনিট, প্লিজ ১ টা মিনিট। হ্যাঁ? এটাকে আরবিতে কি বলে? দিগিগা বা দাগিগা। সো আমরা এই ধরনের কথা যখন বলতে যাব যে একটু দেরি করেন, একটু দেরি করেন, ১ মিনিট দেরি করেন, ১ মিনিট দাঁড়ান, একটু ধরুন, হ্যাঁ? প্লিজ ওয়েট। এই ধরনের সেন্টেন্সকে আরবিতে বলে দিগিগা, দিগিগা, দাগিগা, দাগিগা। হ্যাঁ? মনে করেন আপনার বন্ধু আপনাকে কিংবা আপনার সহপাঠী আপনাকে খুব তাড়াতাড়ি ডাকছে। ঠিক আছে? এক্ষেত্রে আপনি আরবিতে বলতে পারেন যে দিগিগা, দিগিগা, একটু দেরি করেন। ১ মিনিট, ১ মিনিট এভাবে, হ্যাঁ? আচ্ছা, এখন ৮:৩০ বাজে। এখন ৮:৩০ বাজে। ঠিক আছে? মানে আমরা যে বলি না যে ইট ইস 10 o'clock, ইট ইস 8:30 o'clock। তা আমরা এটাকে আরবিতে কিভাবে বলবো? হাদা তামানিয়ানুস। হাদা মানে এটা, ঠিক আছে? হাদা মানে এটা, অথবা এভাবে বলা যায়, আলহিনও বলা যায়, এখন বলা যায়। তাহলে হাদা তামানিয়া নুস। হাদা তামানিয়া নুস। মানে তামানিয়া মানে ৮, নুস মানে কি? ৮ ঘন্টা। তাহলে হাদা তামানিয়া নুস বা নুস সা, যেভাবে বলেন না কেন বুঝাইতে পারলেই হয়েছে যে হাদা তামানিয়া নুস। এখন ৮:৩০ বাজে। হাদা তামানিয়া নুস বা হাদা তামানিয়া নুস সাও এর সাথে যোগ করা যায়। নুস সা, সা যোগ করে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আরবি ভাষাটা অত্যন্ত চমৎকার একটি ভাষা। এটা শিখতে পারলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। সবথেকে ভালো লাগবে আপনি যখন আরবিতে এই অ্যারাবিয়ান কাউকে কোনো কিছু বোঝাতে পারবেন। ঠিক আছে? এবং তারাও এই আপনার আরবি শুনে খুশি হবে। যদিও আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, কিন্তু আমরা কর্মক্ষেত্রে এই আরবিটাকে শিখব যাতে করে অ্যারাবিয়ানদের সাথে আমরা আরবিতে কথা বলে তাদের কাজকে বুঝি এবং আমাদের কাজগুলো তাদেরকে বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন রমজান মাস, এর আরবি কি হবে? হাদা শাহরু রমাদান। হাদা শাহরু রমাদান। হাদা মানে এখন, ঠিক আছে? শাহরু মানে মাস, রমাদান মানে রমজান। তাহলে এখন রমজান মাস, এর আরবি কি হবে? হাদা শাহরু রমাদান। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন। ওই যে বলেছিলাম প্লিজ ওয়েট, হ্যাঁ? প্লিজ ১ সেকেন্ড, প্লিজ ১ মিনিট। এই ধরনের সেন্টেন্সকে আরবিতে বলে দাগিগা, দাগিগা, হ্যাঁ? ইন্তেজারও বলে, ইন্তেজার, দাগিগা দিয়ে একটু ওয়েট করেন, এভাবে। আচ্ছা, ১ সেকেন্ড দাঁড়ান। এটাকেও কি বলে? এটাকেও বলে দাগিগা, দাগিগা বা দিগিগা, দিগিগা। ঠিক আছে? দিগিগা একবারও বলা যায়, ২ বারও। দাগিগা, দিগিগা একবার বলা যায়, ২ বারও বলা যায়। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আসলে আ কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আরবি যে গ্রামাটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কখনোই ব্যবহার করা হয় না। হ্যাঁ? তবে তারা যে গ্রামাটিক্যাল বোঝে না, পারে না তা কিন্তু নয়। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।